যে ট্রাম্প ২০ তারিখ সিংহাসনে বসছেন প্রেসিডেন্ট হিসেবে ইউএসএ তে। তো এর কি কোনো ইমপ্যাক্ট পড়তে পারে? তোমার কি মনে হয়? তোমার এতদিন এক্সপেরিয়েন্স দিয়ে? আমি আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য দিয়েই বলি। উনি সাম্প্রতিক সময়ে আচ্ছা। একটা ইন্টারভিউ দিয়েছেন নিউ এজ নামে আমাদের হ্যাঁ। বাংলাদেশের একটা ইংরেজি দৈনিকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উনি উনি বলেছেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা চলছে, উনি আ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নিউ এজ সম্পাদক প্রশ্ন করেছিলেন উনাকে। উনি সেই প্রশ্নের উত্তরে বলেছেন, যেহেতু ভারতের প্রভাব অলরেডি আমেরিকান সরকারে বা তাদের লোকজন আমেরিকান সরকারে আছে, তার কিছু প্রভাব আমেরিকার সেই মানে ভারতীয় বংশোদ্ভূত তাদের যে ওখানে কি বলে যে রিপ্রেজেন্ট করার যে বিষয়টা, সেই বিষয়ের উপরে অলরেডি তার সরকার কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে। এবং আশঙ্কাও করেছেন উনি স্পষ্টভাবে যে এটা হবে। এবং উনি দেখবে তখন উনাকে প্রশ্ন করা হয় যে, "আপনাদের কি প্রস্তুতি?" বলছে, "দেখা যাক কি করা যায়।" তার মানে উনি নিজেই স্বীকার করে নিয়েছেন। এটা উনাদের দিকের কথা বললাম। আর আমার চোখে যদি বলি যে বাংলাদেশের এই ইউনূস গভর্নমেন্ট আসার পরে এবং আসার আগ থেকে তার সঙ্গে আমেরিকান একটি সাপোর্ট। যদিও আমেরিকার সরকার সেটা ডিনাই করছে বারবার যে বাংলাদেশের এই ঘটনার সঙ্গে তাদের সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু আ বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষও জানে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু হচ্ছে হিলারি ক্লিনটন এবং ক্লিনটন ফাউন্ডেশনে উনি আ ডোনেশন দিয়েছেন ইলেকশনে হিলারি ইলেকশনে উনি ডোনেশন দিয়েছেন। এটা নিয়ে কিন্তু ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পও কথা বলেছিলেন। হ্যাঁ? তো স্বাভাবিক কারণেই আমেরিকার এই সাপোর্টটি উনার প্রতি ছিল এবং উনার নোবেল প্রাইজ পাওয়া থেকে শুরু করে ডক্টর ইউনূসের আজকের যেসব বিষয় আসা সেগুলো কিন্তু হিলারি ক্লিনটনের ক্লিনটনদের যে ফাউন্ডেশন হিলারি ফাউন্ডেশন, ক্লিনটন ফাউন্ডেশন সেখান থেকেই অপারেট করা হয়ে থাকে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের অপোজিশন গভর্নমেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এবং যে গভর্নমেন্টটি ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির খুব ভালো বন্ধু। যে নরেন্দ্র মোদি নিশ্চয়ই বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশের পারসেপশন এ আ শেখ হাসিনা বা প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থার পক্ষে তার মতামত। এবং ইন্ডিয়া সেটাই চায়। ইন্ডিয়া সবসময় বাংলাদেশকে একটি আ স্থিতিশীল রাষ্ট্র এবং সেকুলার রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কিন্তু সেই রাষ্ট্রটি তো এখন সেকুলার নেই। সুতরাং এটা আর মানে রাগ-ঢাক করার কিছু নেই। এটা ওপেন যে ভারত এই সরকারের উপর কোনভাবেই তুষ্ট নয়। কারণ এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডতে ভারত অসন্তুষ্ট। এটা নানাভাবে নানা কায়দায় চলে এসছে। ভারত দখল করা, ওই সেভেন সিস্টার দখল করা, ওই নানাবিধ ইস্যু সীমান্তে উত্তেজনা, এই ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করা। নানা ইস্যু কিন্তু ভারত বিরক্ত এই সরকারের মধ্যে। সুতরাং ভারত নিশ্চয়ই চাইবে না তার বন্ধু আ রাষ্ট্র আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে যে বাংলাদেশে ইউনূস সরকারকে সাপোর্ট করার জন্য। নিশ্চয়ই তারা চাইবে এই সাম্প্রদায়িক সরকারের উৎখাত। সেটা চাইলে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শতভাগ চেঞ্জ হবে।